মাত্র ১৮ বস্তা খোলা হয়েছে। ১৮ বস্তার যে স্তূপ দেখছেন ওষুধের যে পরিমাণ, সেই পরিমাণে এই পরিমাণ দাঁড়িয়েছে। এখানে যারা গণনা করার জন্য এসেছিলেন তারা বলছেন এখন ১৫ দিনেও এটি গণনা করা শেষ হবে না। এখানে এমন ধরনের ওষুধ রয়েছে, সকল ধরনের অ্যান্টিবায়োটিক, ইনহেলার, ইউনিসেফ থেকে প্রদান করা যে ওষুধ, মা এবং শিশুদের থেকে শুরু করে সকল ওষুধ। এই যে ওষুধগুলি রয়েছে, এটি সব কয়টি বস্তা যদি খোলা হয়, এই যে ঘরটি দেখছেন সেই ঘরটি পুরোটি একটি পাহাড়ে পরিণত হবে। এবং এই যে যারা এইটি গণনা করার জন্য এসেছেন তারা বলছেন যে আপাত দৃষ্টিতে তারা বলছেন যে যেভাবে বিভিন্ন ওষুধ রয়েছে তাতে ৩ থেকে ৫ দিন লাগবে এই ওষুধগুলি সর্ট আউট করতে। তার মানে আমরা বলতেই পারি যে কী ধরনের, কত বছরের অনিয়মের, পুঞ্জীভূত অনিয়মের এই চিত্র এখানে রয়েছে আমরা এখানে দেখছি। এবং আরও যে বস্তাগুলো যদি আমার ক্যামেরা দেখানো যায়, যে সেই বস্তাগুলো যে রয়েছে সেই বস্তাগুলো একে একে ঢালা হবে। আমরাও আপনাদেরকে আবার দেখাবো যে এই ওষুধের পরিমাণ। আমরা দেখেছি ইনহেলার পর্যন্ত, ইনহেলার রয়েছে যারা শ্বাসকষ্টের রোগী, সেই সব থেকে শুরু করে কি নেই এখানে, কি নেই, ব্যথার ওষুধ, টিটেনাসের মতো ওষুধ, এমন কি নেই এখানে। কি নেই? এই ওষুধগুলি জনগণের পাওয়ার কথা ছিল, এই ওষুধগুলি জনগণের পাওয়ার কথা ছিল। সেই ওষুধগুলির আজকের এই চিত্র, লক্ষ পিচ, সেটি লক্ষ বলছি, সেটি আসলেও লক্ষ ছাড়িয়ে যাবে। কোটি পিস একটি ওষুধ, সরকারি ওষুধ। এই অবস্থা, এই ওষুধগুলি না পাওয়াতে কত মানুষের জীবন ঝরে গিয়েছে, কত মানুষ এই স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়েছে, তার একটি দৃষ্টান্ত। আরও যে বস্তাগুলি খোলা হবে সেই বস্তাগুলি আপনাদেরকে দেখাবো, এবং এই পুরো ওষুধের যে পরিমাণটা কী পরিমাণ দাঁড়ায় সেটিও আপনারা দেখবেন। এবং আমরা যেটি বারবারই এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন, যারা এটি দেখছেন, তারা দুঃখ ভরাক্রান্তে যে বিষয়টি বলছেন যে সরকারি কর্মকর্তারা, যেটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এই ধরনের অনিয়ম করলে সঙ্গে বরখাস্ত হতো, চাকরিচ্যুতি হতো, গ্রেপ্তার হতো। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বাইরে বেসরকারি যারা রয়েছেন তাদের কোনো ব্যবস্থা হয় না, তাদের কোনো চাকরিচ্যুতির কোনো ঘটনা ঘটে না বলেই আজকে এই ধরনের অনিয়ম তারা দিনের পর দিন করে যাচ্ছে। এবং তারা চাচ্ছেন যে সাধারণ জনগণ যারা চাচ্ছেন, তারা এই ধরনের ইস্যুতে যে সরকারের নতুন নিয়ম হওয়া উচিত, তারা বলে মনে করছেন যে যেন এই ধরনের কোনো অপরাধ, কোনো সরকারি চাকরিজীবী অপরাধ করলেই তাদের বরখাস্ত করা হয়, এবং বরখাস্ত করে তবে তারপরে তদন্তের আওতায় আনা হয় এবং অন্যান্য আইনানুগ যে কার্যক্রম সেটি পরিচালনা করা হয়। এই হচ্ছে অবস্থা। বস্তার একের পর এক বস্তা ঢালা হচ্ছে। বস্তার ঢালতে এই অংশটি এটি পাহাড়ে পরিণত হবে বলে মনে করি আমরা। এখনও পিকআপের 1/3 খালি করা হয়নি, পুরো পিকআপটি এখনও ভর্তি রয়েছে। আস্তে আমরা দেখব যে কী পরিমাণ এই ওষুধের পরিমাণ কী পরিমাণ দাঁড়ায়। এই মানুষগুলি ওষুধগুলি পেলে আপনারাই জনগণই সিদ্ধান্ত নেবেন যে সাধারণ মানুষ খুবই দুঃখ ভরা ক্রান্ত নিয়ে আফসোস করছিলেন। এখানে স্বাস্থ্য কর্মকর্তা বিভাগের যারা লোকজন ছিলেন, যারা অন্য ডিপার্টমেন্টের স্টোর কিপারের বাইরে যারা ছিলেন, তারাও খুব এটি নিয়ে খুব হতাশা এবং দুঃখ ভরাক্রান্ত হৃদয়েই তারা এই কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত হয়েছেন। মাত্র ১৮ বস্তা খোলা হয়েছে। ১৮ বস্তার যে স্তূপ দেখছেন ওষুধের যে পরিমাণ, সেই পরিমাণে এই পরিমাণ দাঁড়িয়েছে। এখানে যারা গণনা করার জন্য এসেছিলেন তারা বলছেন এখন ১৫ দিনেও এটি গণনা করা শেষ হবে না। তবে এখানেই যে ওষুধ দেখছেন সেটি শেষ নয়। এই যে এখনও 1/3 বস্তার মধ্যেই এখনও যে মালামালগুলি রয়েছেন, সেই মালামালগুলি এখন পর্যন্ত ওষুধগুলি বস্তায় বড় বস্তায় ওষুধ রয়েছে। এটি এখন ঢালার জন্যে যে পর্যাপ্ত জায়গা বা এই একের সাথে গোনার জন্য সেটি কোনো জায়গা এখানে নেই। ঘাটাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন পর্যন্ত কেউ আসেনি। ভূয়াপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি টিএসও, তিনি এসেছেন। সব থেকে বড় কথা, এত বড় একটি ঘটনা, সেই ঘটনায় যে স্বাস্থ্য বিভাগের জেলা এবং বিভাগ বা ঢাকা থেকে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ এই কার্যের মধ্যে আসেনি। এটি দিনের পর দিন একটি অরাজকতার চিত্র, এবং এই অরাজকতা এবং তদন্তের নামে পার পাওয়ার একটি যে চিত্র, সেই চিত্র রয়েছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে বাকরুদ্ধ এবং তাদের হৃদয় কেঁদে উঠছে এই ধরনের নিষ্ঠুরতার জন্য। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।